আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে আমি এমন একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি। ভিডিওটার প্রকৃত যে সাউন্ডটা আপনাদেরকে আমি শোনাইতে পারছি না, এই জন্য আমার ভয়েসটা দিয়ে আপনাদের ভিডিওটার সারমর্ম বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে যখন ঘুরতে যাই, ভিডিওর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যে ঘুরি, এখানে মসজিদে আসরের নামাজ পড়ার জন্য আমি মসজিদের কাছে গেলে এই ভাইটি ডাক দিয়ে তার ছেলের একটা মুরগি কেনার আবদার করে। পরে আমি ভাইয়ের চেহারা সুরত দেখা এবং ছেলেটার দিকে তাকায়া আমি বললাম, ঠিক আছে ভাই, আপনি দাঁড়ান, আমি মসজিদে আসরের নামাজটা আদায় করে আমি আসতেছি। পরে নামাজটা পড়ে নামাজটা আদায় করে আসরের নামাজ আদায় করে আমি এখানে বাবুর সাথে একটু আলাপচারিতা করলাম। ভাইটি বলল যে ছেলেটা অনেক আবদার করতেছে, কিন্তু আমি লজ্জায় কাউকে বলতে পারতাছি না যে একটা মুরগি ছেলেটা কিনতে চাইতেছে। তাই আমি লজ্জায় এই বয়সে কারে বলবো, কে আমাকে এই ছেলের আবদার পূরণ করবে। আমার অনেক লজ্জা সংকোচে আমাকে বলছিল ভাইটি। পরে আমি ছেলেটাকেও অনেক জিজ্ঞেস করলাম, তুমি কি আসলে মুরগি কিনবে, মুরগি খাবে? তো আর মুরগি খাই তারা কারো কাছে হাতও পাততে পারে না সহজ। তাই ছেলেটাকে নিয়ে ঘুরতেছে এবং আল্লাহ আর হুকুম হওয়ার কারণে আমার সাথে তার দেখা হইলো এবং বলার সাথে তারপরে ছেলেটার সাথে অনেক আলাপচারিতা করলাম। করার পরে ওর আর কি কথাবার্তা, ও মুরগি কেনার কথা কিনা দিব শুনে ও অনেক খুশি হলো। তাই আমি ওকে নিয়ে আমি মুরগির দোকানের দিকে রওনা দিলাম। অলরেডি মুরগির দোকানের দিকে রওনা দিয়া ওদেরকে নিয়ে আমি বললাম, চলেন মুরগির দোকানে। পরে হাঁটতে হাঁটতে আমি মুরগির বাজারের দিকে যাচ্ছি, আর তার ছেলেটার বাবাও আমার সাথে যাচ্ছে। আমি তাকে মজা করে বললাম যে আপনার ছেলে এরে নিয়ে আমাকে আমার হাতে ছাইরা দেন, তাহলে আমি মুরগি কিনতে যাই। আর সেই লজ্জাবোধ আছে, তাই আমি বললাম। সে বলল, সমস্যা নেই। বললাম, এরকম তো অনেকে ভিডিও করতে নিয়ে বা অনেকে বাচ্চা কাছে নিয়ে পালায় বা ই করে, আপনার এরকম মনে হলো না? আসলে এরকম কখনো কাউকে দিবেন না। যদি কেউ নিয়ে চলে যাইতে চায়, হঠাৎ করে দেখা যায় ছেলেটা নিয়ে কেউ হয়তো বা পালায়ে যাইতে পারে, হয়তো এই জন্য আপনারা সতর্কভাবে বাচ্চা করবেন। তারপরে ভাইটি বলল, না আপনি যান, আমি সমস্যা নাই, আপনি কিনে। পরে আমি ওকে নিয়ে যখন বাজারের কাছে কাছে আলাপচারিতা করতে করতে ভাইয়ের সাথেও আলাপচারিতা করলাম, তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস। তার ওয়াইফকে সে অনেক পর্দায় রাখে এবং সে কয় হাজার কষ্টও যদি হয় আমি পাইলে ইনকাম করব, না পাইলে না খেয়ে থাকতো। আমার স্ত্রীকে আমি কোনো বিপর্যয় বা কারো কাছে বা কি কোনো কাজে আনতে পারবো না। আমি চাইলে একটা কাজ করে আর কি আমার পরিবার নিয়ে যেভাবে আল্লাহ চালায় সেভাবে চলবে। যাই হোক, গরিব হলো তাদের যে ভরসাটা খুবই আর কি আল্লাহর উপর তাওয়াক্কালতু আল্লাহ রিজিক দাতা। অবশ্যই আমার দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ আমার করছে, তাই ওই বাচ্চাটিকে দেওয়া আমি আগাছি, কারণ আমার কোনো কথা নেই। কিন্তু বাস্তব মাইকটা যদি আপনারা সাউন্ডটা শুনতে পারতেন, তাহলে অবশ্যই এটার যে বাস্তবতা আপনারা এই পরিবারটা সম্পর্কে জানতে পারতেন। তারপরে আমি যতটুকু জেনেছি আমার অনেক মায়া লেগেছে। বাচ্চাটাকে নিয়ে আমি সেই মুরগির দোকানের আর কি খুঁজতেছিলাম বাজারের মধ্যে। আস্তে আস্তে আমি মুরগির দোকানের সন্ধান পেলাম। ছেলেটাকে নিয়ে আমি গেলাম এবং মুরগির দোকানে সে কোন মুরগি আর কি খাওয়ার জন্য ইচ্ছা করছে, আমি তাকে সেই মুরগির দেখাইলাম। দেখালে সে সেই সোনালী মুরগি, যেটা সোনালী মুরগি সে নিতে চাইলো। তা আমি ছেলেটিকে অনেক ভালো লাগার কারণে আমি ছেলেটিকে 2টা মুরগি দোকানদারকে ভাই বলল যে 1 কেজির উপরে আছে। ওটা পরে চিন্তা করলাম, যেহেতু ফ্যামিলিতে 3-4 জন, কেজি এক মুরগি নিয়ে আর পরিপূর্ণভাবে খাওয়া হবে না, তাই আমি 2টা মুরগি ভাইতে বললাম। ছেলেটির প্রতি মায়া হওয়ার কারণে এবং পরিবারের মায়া হওয়ার, একটি বাবা কতটুকু অসহায় হলে তার ছেলের জন্য বা বাচ্চার জন্য মানুষের কাছে হাত পাততে পারে। আমাদের সমাজে এরকম যারা আছে তাদেরকে সামর্থ্য অনুযায়ী এরকম যদি দেখেন, অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন, সাহায্য করবেন। কারণ আপনি আজকে এদের পাশে দাঁড়ালে কিয়ামতের দিন বা পরকালে আপনি এর বিনিময়ে অবশ্যই পাবেন। এর প্রতিদান আল্লাহ আমাকে দিবে, যার যতটুকু আছে। তাই আমি ছেলেটিকে 2টা মুরগি, ও আবার তাজা মুরগি ভয় পায়, তাই 2টা মুরগি আমি নিলাম ছেলেটিকে দেওয়া। ছেলেটা অনেক, আর আমি 2টা মুরগি দিছি এবং বিরিয়ানির মশলা দিয়া আর কি বিরিয়ানি খেতে পারে, সেই একটা বিরিয়ানির মশলা দিলাম। ছেলেটা ধরতে ভয় পাইতেছে, কারণ তাজা মুরগি বেশি একটা আর কি ধরার অভ্যাস নাই। তাই ওর আব্বা পাশেই ছিল আমার। পরে ছেলেটাকে নিয়ে মুরগি নিয়ে বাইকে টাকা দিয়ে মুরগির দাম দিয়ে আমি চলে গেলাম সেই মশলাটা কেনার। বললাম, আর কি দিব তোকে? বললো, আমাকে মশলা প্যাকেট। ছেলেটা বললো এবং ওর আব্বা বলল, বিরিয়ানি। আঙ্কেল মুরগি দিচ্ছেন 2টা, সেহেতু আমি বিরিয়ানিটা দিলাম। পরে চিন্তা করলাম, যেহেতু অন্য দিতে পারলাম না আমি, সেহেতু আমি ছেলেটাকে
আর সামান্য কিছু টাকা তার হাত তুলে দিলাম, যাতে তার একটু হাসি বা খুশি আমি দেখতে পাই। সেই খুশিটাই আমার কাছে অনেক আনন্দ। তারপরেও আমার যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয়, অবশ্যই আমি বেশি বেশি দান করার চেষ্টা করব, যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা পাই। আমার যেই ধরনের কাজ করার ইচ্ছা, যাতে ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি পেতে পারি, তাই এ ধরনের কাজ করার ইচ্ছা আমার আছে। যে আপনার সহযোগিতা পায়, আল্লাহ রহমত করে। তাই এই বলে আমি ভিডিওটা শেষ করে দিলাম। যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে এরকম পরিবারের পাশে থেকে সবাই আর কি লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন, আর আমার পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ছেলেটার খুশিতে আমি অনেক খুশি হলাম, তার সাথে অনেক আলাপচারিতা করলাম।